तुम्हारी आसमान तुम्हारी जमीन सुप्रभात प्रगति राते दे तुम्हारी आसमान तुम्हारी जमीन सुप्रभात प्रगति राते दे सृजन सबी तब अधीन তুমি অনন্ত তুমি অসীম আল্লাহ 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 ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু সাগরের বিশাল তিমিকে আহার যোগাও মগরি আল্লাহ 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 আমরা সবাই কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরা রহমান। চেপে দাও। যে সূরার নাম হলো সূরা রহমান। এই সূরা রহমানের মধ্যে একটি আয়াত আছে যে আয়াতটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। অর্থাৎ আল্লাহ পাক বলছে আমার নিয়ামতের মধ্যে সৃষ্টি করে আমার যত নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো একটা খুঁজে বার করে দাও। কেউ পারবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত? আছে কেউ বাবার বেটা বুকের পাটা এরকম 36 মোটা ভাইয়ের মতো ছাতেই এরকম লোক কেউ আছে যে বার করে দেবে আল্লাহর নিয়ামতের ত্রুটি বিচ্যুতি দেখাতে পারবে? কেউ আছে? কেউ পারবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজাতে জগৎটা যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজাতে জগৎটা জমিনের তলেতে পানে শুনে রেখেছ আকাশটা আল্লাহ গো আল্লাহ 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 সাগরের পানি কালি করে দেখি যদি তব গুণগান লেখা শেষ হবে না জানে বলে আজ মুজিবুল আলা। কবি অতি মূল্যবান কথা লিখছে। আমরা সবাই আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে তোমাদের যা কিছু ওয়াদা করেছিলাম সব তোমরা পেয়েছো? বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি। বলে আর কিছু চাওয়া পাওয়ার আছে? বলে আর কি চাইবো, জান্নাত পেয়ে গেছি আর কি চাওয়ার থাকতে পারে? তো আল্লাহ বলবে সব ঠিক আছে, তোমরা যখন খুশি তো তোমরা কাজ করো, আমার প্রশংসা তোমরা করতে শুরু করো। কিভাবে? লিখে করো, মুখে বললে হবে না। তো কিভাবে করবে? আল্লাহ পাক বলল আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি। বলে কিভাবে? বলে পৃথিবীর যত পানি ছিল সমস্ত পানিকে আমি কালি আকারে রূপান্তরিত করে দিচ্ছি। সমুদ্রে যত পানি ছিল, নদ নদী খাল বিল পুকুরে যা পানি ছিল কালি আকারে রূপান্তরিত করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে আমি যত বৃক্ষ ছিল সমস্তকে কেটে আমি তোমাদের কলমে কেটে দিতে হবে না, আল্লাহ কোন বললেই হয়ে যায়, আমি কলমে রূপান্তরিত করে দিচ্ছি।
তোমরা তা দিয়ে লিখতে শুরু করো। যত গাছ ছিল সমস্ত পাতাকে আমি পেপারে রূপান্তরিত করছি, তোমরা প্রশংসা লিখতে শুরু করো। তামাম মানুষ প্রশংসা লিখতে 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 পেরেশান হয়ে যাবে, কেউ প্রশংসা করে শেষ করতে পারবে না। শুধু মানুষ নয়, জিন, ফারিস্তা, সমস্ত নবী, এমনকি 5 জন বড় নবী, 5 জন বড় রসুল, তারাও করে শেষ করতে পারবে না। সর্বশেষ আখেরি নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবে, বন্ধু এবার তুমি প্রশংসা শুরু করো। আল্লাহর নবীও লিখতে লিখতে আল্লাহর প্রশংসা শেষ করতে পারবেন না। তাই কবি লিখছেন, যখন যেখানে লাগবে যেটা সাগরের পানি কালি করে, দেখি যদি তব গুণগান সাগরের পানি কালি করে, দেখি যদি তব গুণগান, লেখা শেষে হবে না জানে বলে আছে মুজিবুল আলা। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহর রাতে সৃজন সবই তব ওঠে, তুমি অনন্ত তুমি অসীম। আল্লাহ গো আল্লাহ, 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 আল্লাহ গো আল্লাহ। যাই হোক, এখন